ভালো মানুষের রাজনীতিতে আসা খুব দরকার। তো আপনার মতো মানুষ যিনি কলকাতায় জন্মেছেন, বড় হয়েছেন, কলকাতায় মানুষদের জন্য এত কিছু করেছেন, কলকাতা, হ্যাঁ এত কিছু করেছেন, এত মানুষের জীবন বাঁচিয়েছেন, তো আপনাদের মতো মানুষ যদি আসেন রাজনীতিতে তাহলে তো আমাদের সাধারণ মানুষদের খুব উপকার হয়। আপনি কি ভাবছেন এই বিষয়ে কিছু? আমি যদি পশ্চিমবঙ্গের জন্য কিছু করার সুযোগ পাই, যদি কোনো রাজনৈতিক সুযোগ বা কোনো রণনৈতিক সুযোগ, রাজনীতি তো একটা রণনীতি, আমার মনে হয় হাউ ডু ইউ ক্যারি অন, সেটাই তো রাজনীতি। তো তার কিন্তু কোনো আলাদা নীতি নেই। আমার মনে হয় না রাজনীতি একটা আলাদা জিনিস, সামাজিক রীতিনীতিগুলোই তো রাজনীতি। যিনি এই সামাজিক নীতি নেয়, এইগুলো সঠিকভাবে ডেলিভার করতে পারে, তিনিই তো একজন সাকসেসফুল রাজনৈতিক ব্যক্তিত্ব। তাহলে এগুলো করতে আলাদা পড়াশোনা কিছু লাগে না। যত তুমি এক্সপিরিয়েন্স হচ্ছে, যত তুমি অভিজ্ঞতা সঞ্চয় করছো, তত তুমি বুঝতে পারছো মানুষের জন্য কী করলে তাদের উপকার হবে। তো আমি তো ডাক্তার হিসেবে খুব সাধারণ মানুষ, মানে যার টাকা পয়সা নেই, তাকেও আমি একটা চিকিৎসার বন্দোবস্ত করেছি, ভেবেছি এই লিমিটের মধ্যে তাকে আমি করতে পারবো। তাই এই যে অভিজ্ঞতা, যে একে এইটা করুন, তাকে সেইভাবে করুন, এই ছোট ছোট অভিজ্ঞতা দিয়েই তো বিশাল অভিজ্ঞতা সঞ্চয় করেছি। তাহলে সঠিক জিনিসটা সঠিকভাবে যদি করতে পারি, সামাজিক কাঠামো পরিকাঠামোটাকে ভালো করতে পারি, আমার যে অভিজ্ঞতা দিয়ে যদি পরিকাঠামোকে আরও ডেলিভারেবল করতে পারি, তাহলে আলাদা করে রাজনীতি করতে হবে কেন? মানুষ আর এই বিভিন্ন ব্যক্তিত্ব যারা রাজনীতিতে এসছে, তারা একে কলুষিত করেছে। নীতিটা কোনোদিনই খারাপ ছিল না, নীতিটা কলুষিত মানুষ করেছে। তাই আমার মনে হয় আলাদা করে রাজনীতি পড়ার কোনো দরকার নেই। আমরা যা করেছি জীবনে, যেভাবে আদর্শে মানুষ হয়েছি, যেভাবে মানুষের উপকার করেছি, বরং রাজনীতিতে আরো বড় পরিসরে মানুষের উপকার করতে পারে।